হাতের মুতুস, আমি এখন মুতুস খাবো। তোমরা কিন্তু ভেবে না আমি কাঁচা খাবো, আমি এটা রান্না করেই খাবো। এখন একটা ম্যাজিক দেখাচ্ছি। ও এই দেখো কেমন ম্যাজিক দেখালাম। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আরবি, হ্যাঁ এই তোমার হাতে এগুলো দুটো ডিম দেখা যাচ্ছে। হ্যাঁ তাই ডিমগুলো কার? আবার তোমার ডিম আরবি? হ্যাঁ। তুমি আবার ডিম পেলে কোথায়? এগুলো তো মুরগির ডিম, তোমার আবার ডিম আসবে কোত্থেকে? এগুলা কি মুরগি দিদি? তাহলে মুরগির ডিম, এটা তোমাকে ভেঙে বলতে হবে। তা আমি ভাবলাম তুমি বললে যে আমার ডিম, তোমার আবার ডিম কোত্থেকে আসবো? বোকা ছেলে। কিরে এইখানে আয়, তোর কি হয়েছে? বিয়ে করবি? তো কাঁদছিস কেন? হ্যাঁ, বিয়ে করার জন্য কান্না করছিস? এই তোর বিয়ের বয়স হয়েছে, তুই যে বিয়ে করবি? এই তোকে কে বলেছে বিয়ের কথা? যা এখান থেকে, যা ভাগ। মা আমাকে বিয়ে করে দেয় না? তোকে বিয়ে করে দিব? তোর বিয়ের বয়স হয়েছে, তোর যখন বিয়ের বয়স হবে তখন তোকে এমনি বিয়ে করে দিব। যা এখান থেকে, যা। শুধু বিয়ে করবো বিয়ে করবো। এইখানে আয়, শুনে যা, দেখি তোর কেমন বয়স হয়েছে। এদিকে আয়, এই নে এই জুতো দুটো পর দেখি, নে ধর, দেখি তোর কেমন বয়স হয়েছে। আমার ছোট বলেছে। এই জুতো তো পরেছিস? হ্যাঁ কোথায় দেখি? এই তুই এগুলো কি জুতো পরেছিস? উল্টো জুতো পরেছিস যে? এই তোর বিয়ের বয়স হয়েছে? এই তুই তো ঠিক মতো জুতোই পরতে পারিস না। এই আজ তোর লাঠি দিয়ে পিটাবো। আরবি, কি? তুমি কোথায় গিয়েছিলে? আমি দোকানে গেছিলাম। কেন দোকানে গিয়েছিলে এই দুপুরবেলায়? দোকানে গিয়েছো? আরে বলো না, আমি তো জুনাটা মেন কিনে নিয়ে এসেছি। ও, মেয়েটার জন্য চিপস কিনে এনেছো, কুরকুরি আর কেক। মেয়েটা কান্না করছে, খাবে। হ্যাঁ ও দেখেছো, এই দুপুরবেলা ভাত না খেয়ে চিপস খাবে আর কেক খাবে। দেখেছো কি কাণ্ড তোমার মেয়ের। দেখো তো, ওকে একটু বলে দাও। আরবি, এই দেখো মা তোমার জন্য কি এনেছি। এগুলো হচ্ছে চকো এগ, মানে হচ্ছে জানো কি, এটা চকলেট ডিম। চকলেট হ্যাঁ, তুমি কি এগুলো খাবে? হ্যাঁ খাবো। ঠিক আছে, সব নিয়ে নিলে? হ্যাঁ আচ্ছা তাহলে খেয়ে নাও। কি ব্যাপার ভুতুরে, তুমি কি চাও? আমিও চকো ডিম খাবো। তাই? আরবি, ভুতুরে এসেছে দেখো, তোমার থেকে চকো ডিম চাইছে, চকো এগ। তুমি কি দেবে? হ্যাঁ দেবো। এই বোতলে। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে দুজন মিলে খাও। ও দেখো ভুতুরে কি খুশি হয়ে গেছে তুমি ডিম দিয়েছো বলে। খেয়ে নাও ভুতুরে, খেয়ে দেখো এটা কি ডিম। পিঠা কিনবে, পিঠা পিঠা। ও দাদা, কি পিঠা বিক্রি করছো? দেখি নামাও তো দেখি। ওয়াও দাদা, তোমার পিঠাগুলো তো অনেক সুন্দর। এগুলো তো হাতে বানাতে হয়। আমি হাতে বানিয়েছি। হাতে বানিয়েছো? যা দাদা, তাহলে পিস কত করে? এক পিস? এক পিস 30 টাকা। এক পিস 30 টাকা? দাদা তোমার এখানে কয়টা পিঠা আছে দেখো তো দেখি, আমাকে দিয়ে যাও দেখি। এখানে আছে তিনটা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা পিঠা আছে দাদা। তা সবগুলো পিঠা আমাকে দিয়ে যাও। আচ্ছা নিয়ে যাই। আজকে আমার মেয়ের জামাই আসবে গো। হুম তা ভালোই হয়েছে তুমি এমন সময় এসেছো। চাপ, আমার পিঠাই বানাতে হবে না, এগুলো আমার মেয়ের জামাইকে খাওয়াতে পারবো, বুঝেছো? ঠিক আছে তাহলে দাও, আমার মেয়ের জামাইকে এই পিঠাগুলোই খাওয়াবো। এই নেন। কতদিন পরে পুলি পিঠা দেখলাম গো। আজকে আরাবির মনটা অনেক খুশি, কারণ আজকে আরাবির মামা আসবে অনেক দিন পর। তো মামা বলতেই তো নানু মামারা গ্রাম থেকে আসলেই কিন্তু বাচ্চারা সব সময় একটু খুশি হয়ে থাকে, কারণ বাচ্চাদের মন বলে কথা। অনেক দিন পরে মামাকে দেখছে, তাই জানালার পাশে দাঁড়িয়ে আছে। আজকে সকাল সকাল আরাবি ঘুম থেকে উঠে গেছে মামার জন্য। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নাস্তা করে মামার জন্য অপেক্ষা করছিল, মামা কখন আসবে, রিক্সা থেকে নামবে। আমাকে বলছিল যে আম্মু মামা তো এখনও আসছে না, মামা রিক্সা দিয়ে আসবে, ও নামবে দেখবে। তো যাই হোক, আরাবি মামার জন্য অপেক্ষা করতে করতে কিন্তু এদিক দিয়ে মামা চলে এসেছে। তো মামা কি নিয়ে এসেছে এগুলো দেখবে বলছে। তো মা তো আগে থেকেই বলেছিল আমাদের জন্য দুধ কিনে রেখেছে, দুধ পাঠাবে বলে। তো এই যে দুধ, 2 বোতল দুধ পাঠিয়েছে।
তো তার আগে দুধ এনেছিল গ্রাম থেকে, দুধটা ভালো পড়েনি আসলে। অনেকেই আছে আমরা বলি যে গ্রামের দুধ মানে খাঁটি, তো খাঁটি অনেকেই কিন্তু দুধের মধ্যে ভেজাল করে। আর এটা একটা মনে হয় যে এটা মাংস, গরুর মাংস হবে, আমি ঠিক জানি না, কারণ মা এটার কথা আমাকে কিছু বলেনি, তাই আমি বুঝতে পারছিলাম না যে এই প্যাকেটটার মধ্যে কি আছে। হয়তো গরুর মাংসই হবে। তো বলেছিল আমাদের জন্য পিঠা পাঠাবে, তো কি পিঠা সেটা আমি জানি না। তো কি পিঠা দেখি আজকে ভাই হঠাৎ করে আমাদের বাসায় আসছে, তো কোনো একটা দরকারে এসেছে আর তাড়াহুড়ো করে যা পারছে তাই বানিয়ে দিয়েছে। তো এখানে একটা টুপি আর হচ্ছে একটা জুব্বা, যেহেতু আরবি মাদ্রাসায় ভর্তি হবে তাই আমার বোন এগুলো আরবিকে দিয়েছে, আর একটা কোরআন শরীফের কভার, এগুলো। আর এই হচ্ছে পিঠার বক্স। তো কি পিঠা আছে এখন আমরা দেখব। তো আমি পিঠার বক্স খুলতে খুলতে আরবি এসেছে, বলছে আম্মু দাও আমি খুলবো, নানু কি পিঠা পাঠিয়েছে এটা আমি আগে দেখব। তো বলি ঠিক আছে দেখো, তোমার নানু যেহেতু পাঠিয়েছে তুমিই দেখো। তো আরবি বক্সটা কিন্তু খুলতে পারছিল না, তো যাই হোক এই যে আমি একটু হেল্প করেছিলাম। তো এটা পাটিসাপটা পিঠা পাঠিয়েছে। পিঠাগুলো হয়তো রাতেই বানিয়েছিল, একটু ঠান্ডা ফ্রিজে ছিল মনে হয়। আর এই যে আরবি কিন্তু টুপি পরে পিঠা খেতে এসেছে, আন্টি টুপি দিয়েছে। তো এই যে টুপি পরে আর আরবি অনেক খুশি, মাশাআল্লাহ আরবিকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।